সবাই কেমন আছেন বন্ধুরা? তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ইলিশ মাছ। তো জাতীয় মাছ ইলিশ, খেতে খুবই মজাদার। তো আজকে আমি মাছটা কাঁচা রান্না করব, ভেজে রান্না করব না। আসলে আমার কাঁচা খেতে অনেক মজা লাগে। রান্না করে কাঁচা রান্না করে খেতে অনেক মজা লাগে আসলে। তো আমি প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। দেখেন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা ছিলনির সাহায্যে। এভাবে আমি প্রত্যেকটা মাছের আঁশটা ছাড়িয়ে নেব। এখানে আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন একটু কাছ থেকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি পরিষ্কার করে নিলাম, কতটা ভালো করে। দেখেন কীভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এভাবে আমি প্রত্যেকটা মাছই আমি কেটে নেব। দেখেন আমি আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা মাছগুলো কেটে রান্নায় চলে যাব। দেখো বন্ধুরা, কতটা ভালো করে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম ভালো করে। তো এবার আমি মাছের ডানাগুলো কেটে নেব একটা কেচির সাহায্যে। এবার আমি সব মাছটা কেটে নেব। দেখেন আমি কেটে নিচ্ছি, মাছের মাথাটা কেটে নিলাম। তো এরপর মাছের ভিতরে যে ময়লাটা আছে ওই ময়লাটা আমি পরিষ্কার করে নেব। এবার লেজার দিকে যে অংশটা আছে এটা আমি কেজির সাহায্যে কেটে নেব। এভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেব। আমি আবারও দেখিয়ে দিলাম তো কিভাবে মাছের পেট থেকে ময়লাটা বের করতে হয় একটা আঙ্গুলের সাহায্যে। ঠিক একইভাবে আমি আবারও লেজার অংশটা কেটে নেব। এটাতে আসলে ময়লা থাকে, খাওয়া যাবে না। তো এখন আমি মাছ ধুইয়ে চলে আসলাম পেঁয়াজ কাটতে।
পেঁয়াজ রসুন কেটে এরপর রান্নায় চলে যাব। আমি আজকে একটু কুমড়ো শাকও ভাজি করব, তো তোমাদেরকে দেখিয়ে দেব কুমড়ো শাক কীভাবে কাটতে হয়। তো আমি পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি ভালোভাবে ধুয়ে এটা কেটে নেব। তো দেখো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি প্রত্যেকটা পেঁয়াজ। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো একটু গ্রেট করে নেব। তো আমি আজকে ইলিশ মাছটা কাঁকরোল দিয়ে রান্না করব, সেজন্য 3টা কাঁকরোল নিয়ে নিলাম। দেখেন, তো এগুলোকে আমি লম্বালম্বিভাবে কেটে নেব। মাছে যখন কোনো সবজি অ্যাড করবেন তখন সবজিগুলো লম্বালম্বিভাবে কেটে নেবেন এভাবে। এই যে আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে, তাহলে দেখতে ভালো লাগে। একটা বলে নিয়ে নিলাম আমি। তো কাঁকরোলগুলো ভিজাতে দিয়ে আমি এখন কুমড়ো শাক কেটে নিচ্ছি।
সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যত বেশি সবুজ শাকসবজি খাবেন তত বেশি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তো আমি ডাটা থেকে কুমড়া শাকগুলো আলাদা করে এবার আমি এগুলো একটু ছিলে নিচ্ছি। এই যে খোসা আছে না, এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই খোসাটা না ছাড়াইলে আপনার খেতে ভালো লাগবে না। এই জন্য এই যে ডাটা থেকে যে খোসা একটু খোসা আছে ওই খোসাটা ছিলে নিতে হবে। এই খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে রান্না করতে হবে। তো আমি আমার কাঁকরোল, শাক আর মাছ সব ধুয়ে চলে আসলাম রান্নার এখানে। তো প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিলাম। এই যে দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি ভালোভাবে। মাছগুলো কি চকচক করতেছে। তো আমি প্রথমে কয়েকটা পেঁয়াজ দিয়ে দেখছি তেলটা গরম হলো কিনা। এরপর আমি এখানে সব পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে আসছে, সেজন্য আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম সবগুলো। পেঁয়াজটা যখন একটু ভাজা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। দেখুন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে মশলা দিয়ে দেবো। এখানে যেহেতু আমার মশলাটা রাঁধুনি মশলা সেজন্য আমি মরিচটা একটু কমই দিব। তো রাঁধুনি মশলাটা অনেক ঝাল, সেই জন্য বলতেছি মরিচটা অনেক ঝাল, তাই আমি এখানে মরিচ নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ বাটা নিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, হলুদ নিয়েছি 1 চা চামচ। আজকে রান্নায় আমি মাছের ঝোল রাখবো। এটাকে তেল ঝাল বলা হয়, বুঝছেন? তো এই যে মশলাটা তেলের মধ্যে মশলাটা দিয়ে দিলাম না, তো মশলাটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পানি দিয়ে দিব যাতে পুড়ে নেওয়া যায়। তো দেখেন আমার মশলার কালারটা পরিবর্তন হয়ে এসেছে। তো আমি এখন এখানে পানি দিয়ে দিব। দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো মশলা কষানোর জন্য একটু তেলের মধ্যে কষিয়ে এর মধ্যে যে বাটিটাতে আমি মশলাগুলো নিয়েছিলাম ওই বাটিটা একটু ভালো করে ধুয়ে পানি, যাতে ধুয়ে বলতে ওখানে মশলা ছিল একটু একটু লেগে, তো ওই বাটিতে পানি নিয়ে বাকি মশলাগুলো ওখানে দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কাঁকরোল দিয়ে দেব। যেহেতু আমি এখানে একটু ঝোল রাখবো সেজন্য আমি একটু পানি দিলাম। যারা ঝোল রাখতে চান না তারা পানিটা একটু কম দিবেন, শুধু যতটুকু মশলা কষানো হবে ততটুকুই দিবেন। আমি মাছটা ভাজবো না, কারণ
আমার ভাজি মাছ রান্না করে খেতে ভালো লাগে না, সেজন্য আমি কাঁচা রান্না করব। তো যাদের ভাজা মাছ রান্না খেতে হয় তারা রান্না করার আগে মাছটা একটু ভেজে নেবেন। তো দেখেন আমার মশলাটা কি সুন্দর কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপর দিকে চলে আসছে। যখন আপনি মশলা কষাবেন না, তখন যদি আপনি তেলটা উপর দিকে চলে আসে তাহলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। আপনি যত ভালো করে মশলা কষাবেন আপনার রান্নাটা ঠিক ততটাই ভালো হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে কাঁকরোল দিয়ে দিলাম। তো আমি কাঁকরোল দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে এটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। এরপর মাছটা দেব। আমি যদি এখন মাছটা অ্যাড করি তাহলে কি হবে বলেন তো, আমার মাছটা ভেঙে যাবে। তো এই জন্য আমি আগে কাঁকরোলটা সিদ্ধ করে, হালকা সিদ্ধ করে তারপর আমি এখানে মাছ দিয়ে দিব। তো এই দেখেন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন কাঁকরোলটা সিদ্ধ হতে দিয়ে দিব। একটু সিদ্ধ হয়ে আসলে তারপর মাছ দিয়ে দিব। একটু পরে এসে দেখি তো আমার কাঁকরোল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। রান্না করতে আসলে বেশিক্ষণ সময় লাগে না, রান্না করতে মজাই লাগে। যারা মাটির চুলায় রান্না করে তাদের আসলে একটু সময় লাগে, কিন্তু মাটির চুলায় রান্না অনেক মজার হয়। কিন্তু যারা গ্যাসের চুলায় রান্না করে তাদের রান্নাটা খুব ইজি, বেশিক্ষণ সময় লাগে না। প্রায় 10-15 মিনিটের মধ্যে একটা তরকারি রান্না হয়ে যায়। তো দেখেন আমি মাছটা দেওয়ার পরে আমি আর এর মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম না, কারণ এটা পাতিল দিয়ে একটু নেড়ে দিলাম, কারণ মাছটা ভেঙে যাবে, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করতেছি। কি সুন্দর টকবক করে মাছটা ঝোলটা ফুটতেছে দেখেন। এর মধ্যে আমি চিনিও একটু দিয়ে দিলাম। একটু চিনি দিলে কী হয় বলুন তো, মাছের তরকারি কালারটা সুন্দর আসে আর খেতেও খুব মজার হয়। যে কোনো তরকারিতে আপনি যদি একটু সামান্য চিনি অ্যাড করেন তাহলে দেখবেন যে তরকারির কালারটা অনেক সুন্দর আসে এবং খেতেও মজা হয়। তো যেহেতু আমি এখানে ঝোল রাখবো সেজন্য আরেকটু পানি দিয়ে দিলাম। তো এটা এখন কষতে দিয়ে দিব। তো পাশে আমি শাক, যে কুমড়া শাকটা কাটছিলাম ওই কুমড়া শাকটা ধুয়ে ভাজিতে বসে দিয়েছি। তো দেখেন আমার শাক ভাজা হয়ে আসছে। এর পাশে দেখেন আমার মাছটাও হয়ে আসছে, কি সুন্দর কালার আসছে দেখেন। উপরে কি সুন্দর তেলের আবরণ উঠে আসছে। ফাইনালি আমার মাছটা হয়ে গেল, কি সুন্দর রং হয়েছে দেখেন, খেতে ভীষণ মজাদার হবে।